প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এতে আমি দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু পানি, মশলাটা যাতে কাঁচা কাঁচা গন্ধ না করে সেজন্য মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো শেষ হলে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে দেখতে হবে পেঁয়াজগুলো গলেছে কিনা। একটু ভালো মতো নেড়ে দিতে হবে। মাংসগুলো দেওয়া হলে ভালো মতো নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে মিশে যায়, মাংসের মধ্যে ঢুকে, যাতে মাংসগুলো খেতে সুস্বাদু লাগে। ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে আবার দেখতে হবে মাংসটা যাতে লেগে না যায়। মাংসটা আবার ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা একটু কষানো হলে এতে দিয়ে দিতে হবে আলু। মাংসটা একটা সুন্দর কালার ছেড়েছে। বন্ধুরা, মাঝ পথে গ্যাস চলে গেছে, তাই মাংসটা রান্না করতে হয়েছে রাইস কুকারে। রাইস কুকারে বসিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর দেখতে হবে হয়েছে কি না। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের মুরগির মাংসের তরকারি।